নমস্কার, আমি বিপ্লব সরকার। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম গণেশ, যাকে ভালোবেসে সবাই গণি নামে ডেকে থাকেন। তিনি গুজরাটের ভাবনগরের গোর্খি গ্রামের বাসিন্দা। অত্যন্ত দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বাবা মায়ের অষ্টম সন্তান এবং প্রথম পুত্র সন্তান। জন্ম থেকেই গণেশ বামন এবং 72% প্রতিবন্ধী। এত রকম সমস্যা নিয়েও আজ তিনি ডাক্তার। হ্যাঁ, তিনি MBBS পাস করেছেন, কিন্তু তার এই সফলতার পথ এত সহজ ছিল না। বহু ঝড়ঝাপটাকে অতিক্রম করে তিনি এই সফলতা অর্জন করেছেন। তার বয়স যখন 10 বছর, তখন সার্কাস দলের কয়েকজন সদস্য তাকে 5 লক্ষ টাকায় কিনতে চেয়েছিলেন এবং তারা বলেছিলেন যে সার্কাস দলে কাজ করা ছাড়া গণেশের অন্য কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু সেদিন গণেশের বাবা সার্কাস দলের সদস্যদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। গণেশ এত প্রতিকূলতার মধ্যেও তীব্র জেদ ও পরিশ্রম করে 2018 সালে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। তিনি তার মেধার পরিচয় দিলেও মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে শারীরিক কারণে তাকে মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে বাধা দেওয়া হয়। এরপর সুবিচারের আশায় গণেশ গুজরাট হাইকোর্টে মামলা করেন, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে গুজরাট হাইকোর্টও গণেশের বিপক্ষে রায় প্রদান করেন। এরপর গণেশের ডাক্তার হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়। তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়ে জেনারেল ডিগ্রি কলেজে BSc-তে ভর্তি হন। কিন্তু এই যে বলে না, ভগবান আছেন, ভগবানের অসীম কৃপায় গণেশকে না জানিয়ে দলপত কাটারিয়া নামে একজন চিকিৎসক, তিনি এই গণেশের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। আর এক্ষেত্রে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অত্যন্ত মানবিক হয়ে গণেশের পক্ষে রায় প্রদান করেন। কিন্তু গণেশের সংগ্রাম এখানেই শেষ হয়নি। ডাক্তারি পড়ার সুযোগ তো গণেশ পেলেন, কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় তিনি পাশ করতে পারলেন না। কারণ শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি নির্দিষ্ট সময়ে সব প্রশ্নের উত্তর লিখে আসতে পারেননি। পরবর্তীতে গণেশকে রাইটার দেওয়া হয় এবং তিনি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে প্রতিটি সেমিস্টার পাশ করে আজ তিনি ডাক্তার। এত ঝড়ঝাপটা সামলেও তিনি পেরেছেন ডাক্তার হতে। যাকে একসময় সার্কাস দলে জোকার বানানোর চেষ্টা করা হয়েছিল, আজ তিনি ডাক্তার। তার জীবনের সংগ্রাম সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। ইচ্ছা থাকলে যে উপায় হয়, এই ঘটনা তারই বাস্তব দৃষ্টান্ত। আমি নিশ্চিত তার এই জীবন সংগ্রাম বহু ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে। তিনি যদি এত রকম শারীরিক সমস্যা নিয়েও ডাক্তার হতে পারেন, তাহলে বাকিরাও জীবনে যা হতে চায় তা পারবে। কেবলমাত্র প্রয়োজন তীব্র জেদ, কঠোর পরিশ্রম ও হাল না ছাড়া মানসিকতা। সমাজ যে গণেশকে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, সেই গণেশ জীবনে সফল হয়ে সমাজের গালে নীরবে থাপ্পড় কষিয়ে দিল। যে গণেশকে সমাজের একটা অংশ জোকার বানাতে চেয়েছিল, সেই গণেশ ডাক্তার হয়ে তাদের উপযুক্ত জবাব দিলেন। জীবনে যদি প্রতিশোধ নিতে চান, তাহলে এইভাবেই প্রতিটি অপমানের প্রতিশোধ নিন। যারা বোকা, তারা মারধর করে, গালিগালাজ করে অপমানের বদলা নেয়। আর যারা প্রকৃত বুদ্ধিমান, তারা জীবনে সফল হয়ে প্রতিটি অপমানের বদলা এভাবেই নিয়ে থাকেন। আপনারাও আপনাদের জীবনে এইভাবেই অপমানের বদলা নিন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।